শতরূপে সারদা, সীতারূপিণী, অন্তিম পর্ব। রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। রামচন্দ্র জানতেন সীতা পবিত্রতা স্বরূপা। এ সম্পর্কে তার নিজের মনেও বিন্দুমাত্র সংশয় ছিল না। অথচ রামচন্দ্রই এই অগ্নি পরীক্ষা ঘটিয়েছিলেন। কেন ঘটিয়েছিলেন? জগতের সামনে সীতার পবিত্রতার স্বরূপ এবং তার মাহাত্ম্য তুলে ধরবার জন্য। শ্রীরামকৃষ্ণ সারদার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, যদিও অন্যতর ছিল সে পরীক্ষা, তবু তো তা অগ্নি পরীক্ষাই। সেও জগতের সামনে পবিত্রতা স্বরূপিণী সারদার মহিমা তুলে ধরবার জন্যে। পরিপূর্ণভাবে কামজিৎ হয়েছেন কিনা সে বিষয় আচার্য তোতাপুরীর উপদেশ স্মরণ করে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের সংযমের পরীক্ষার ব্যবস্থা করেছিলেন, সেই সঙ্গে শ্রীমার অগ্নি পরীক্ষারও। পূর্ণ যৌবন শ্রীরামকৃষ্ণ নবযৌবন সম্পন্না শ্রীমার সঙ্গে দীর্ঘদিন এক শয্যায় অতিবাহিত করেন। আশ্চর্য তাদের এই দিব্য লীলাবিলাস, যেখানে সামান্যতম কামভাবের অস্তিত্ব কদাচ দেখা যায়নি। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণের কৃতিত্বের কথাই সকলে স্বীকার করেন, কিন্তু শ্রীমার মহত্ত্ব যে কোনো অংশেই শ্রীরামকৃষ্ণের চেয়ে কম ছিল না, বরং বেশিই ছিল, সে কথা স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে মুক্ত কণ্ঠে বলেছেন। ও বা শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। শ্রীমাকে দ্বিতীয় অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় যখন মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ শ্রীরামকৃষ্ণের সেবার জন্য 10,000 টাকা দেওয়ার প্রস্তাব করেন। এই প্রস্তাবে কাঞ্চনজিৎ শ্রীরামকৃষ্ণ সুস্পষ্টভাবে তার অক্ষমতা জানিয়ে দেন, কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। তিনি পরীক্ষা করতে চাইলেন শ্রীমাকে। বললেন, ওগো, এই টাকা দিতে চায়, আমি নিতে পারবো না বলায় তোমার নামে দিতে চাইছে, তুমি ওটা নাও না কেন? কি বলো? প্রলোভনের এই অগ্নি পরীক্ষায় অবলীলায় উত্তীর্ণ হয়েছেন শ্রীমা। শ্রীরামকৃষ্ণের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি বললেন, তা কেমন করে হবে? টাকা নেওয়া হবে না, আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ আমি রাখলে তোমার সেবা অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারবো না, ফলে ওটা তোমারই নেওয়া হবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না। অগ্নি পরীক্ষার ঘটনায় রামচন্দ্রের মহিমার চেয়ে সীতার মহিমায় উজ্জ্বলতর, এক্ষেত্রেও তাই। কাম ও কাঞ্চনের অগ্নি পরীক্ষায় সারদার মহিমাও যেন রামকৃষ্ণের চেয়ে উজ্জ্বলতর। কঠিন পরীক্ষায় অগ্নি স্নান করে অক্ষত দেহে বেরিয়ে এসেছেন পবিত্রতা স্বরূপিণী সারদা। শ্রীমা জানতেন তিনি সীতা, আজন্ম শুদ্ধা, পবিত্রতা স্বরূপিণী, এবং এও জানতেন যে আগামী সহস্র বছর ভারতবর্ষে নারীকে তার জীবন, তার আদর্শ পথ দেখাবে। কিন্তু সে আদর্শ বিদ্যুতের আলোকের মতো চোখ ধাঁধানো নয়, জ্যোৎস্নার আলোকের মতো নির্মল, স্নিগ্ধ, শান্ত, অথচ জীবনের মূল রসকে যা সঞ্জীবিত করে রাখে। ওই জ্যোৎস্নার মতো জীবনই তার ছিল। জীবনে ওই জ্যোৎস্নার জন্য তার আকুতি ছিল বরাবর। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাতে করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জ্যোৎস্নার মতো জীবন হবে, কিন্তু চাঁদের কলঙ্কের রেখাটুকুও সেখানে থাকবে না। মা বলছেন, যখন নবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। সারদার জীবনে তার মনে কখনো কোনো দাগই ছিল না। বস্তুত যে পবিত্রতার জন্য তিনি
প্রার্থনা করতেন সেই পবিত্রতাই ছিল তার স্বরূপ। কিন্তু স্বরূপের জ্ঞান তাকে কখনো আত্মসন্তুষ্টি দেয়নি। তার কঠোর অতন্দ্র সাধনার ফলে দক্ষিণেশ্বরে ক্ষুদ্র নহবৎ ঘর আলো করে তার যে অপার্থিব রূপ ফুটে উঠেছিল, সে রূপ সেই প্রাচীন আর্য কন্যার, সেই সর্বংসহা ধরণী তনয়ার, যার ত্যাগ, তিতিক্ষা, প্রতিপ্রাণতা, সহিষ্ণুতা ও পবিত্রতার কাহিনী ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে শত শত শতাব্দী ধরে একই সঙ্গে কিংবদন্তি এবং বাস্তবতা। সেরূপ একালের সারদার, যিনি প্রাচীন ও আধুনিক এই দুই বিপরীত মেরুর দুই প্রান্তকে স্পর্শ করে মাঝখানে দাঁড়িয়ে আছেন, ওই গুণগুলির প্রতীকে রূপান্তরিত হয়ে, যেমন সীতার তেমনি সারদার। উভয়ের জীবন ভারতবর্ষের গৃহাশ্রমের এক অপরূপ কাব্য। ভারতবর্ষের শত সহস্র বছরের গারস্থ জীবনের প্রীতি সমুদ্রের উচ্ছলিত লীলা সেখানে বাস্তবায়িত। এই দুটি জীবন কাহিনীতে হিন্দু গৃহের পবিত্র প্রেমের চরম কথা উচ্চারিত হইয়াছে, অথচ আধুনিক হিন্দু গৃহের কাপুরুষতা ও ভীরুতা উহাকে স্পর্শ করে নাই। সারদা দেবীর দেহান্তের সংবাদ পেয়ে মিস ম্যাকলাউড স্বামী শারদানন্দকে একটি চিঠি লিখেছিলেন 1920 সালের 15ই আগস্ট। সেখানে তিনি লিখেছিলেন, সেই নির্ভীক, শান্ত, তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নির্বাপিত হলো। আধুনিক হিন্দু নারীর কাছে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। সে আদর্শ সীতার, সুচিস্মিতা সীতার জীবন ভারতবর্ষে নারীর চিরন্তন আদর্শ। আধুনিক ভারতবর্ষে তা পুনরায় দেখানোর প্রয়োজন ছিল। তাই সারদার আবির্ভাব। রামায়ণী কথার বিখ্যাত লেখক দীনেশচন্দ্র সেন সীতা চরিত্রের আলোচনার উপসংহারে লিখেছেন, সীতার কাহিনী দুঃখ, পবিত্রতা এবং ত্যাগের কাহিনী। এই সতীচিত্র বাল্মীকি চিরজীবন্ত করিয়া রাখিয়াছেন। ইহার বিশাল আলেখ্য হিন্দুস্থানের প্রতি গৃহে গৃহে এখনও সুশোভিত। অলক্ষিতভাবে সীতার সতীত্ব হিন্দুস্থানের পত্নীকুলের মধ্যে অপূর্ব সতীত্ব বুদ্ধি সঞ্চার করিয়া আমাদের গৃহস্থালীকে পবিত্র করিয়া রাখিয়াছে। নতুন সভ্যতার স্রোতে নতুন বিলাস কলাময় চিত্র দেখিয়া যেন সেই স্থায়ী ও অমর আলেখ্যের প্রতি আমরা শ্রদ্ধাহীন না হই। এসো মাতা, তুমি সহস্র সহস্র বৎসর গৃহলক্ষ্মী ন্যায় হিন্দুর গৃহে যে পূর্ণ শক্তি সঞ্চার করিয়াছ, তাহার পুনরুদ্দীপন করো। আবার ঘরে ঘরে তোমার জন্য মঙ্গল ঘট প্রতিষ্ঠিত হোক। তুমি ভারতবাসিনীদিগের লজ্জা, বিনয় ও দৈন্যে, তুমি তাহাদিগের কঠোর সহিষ্ণুতার, প্রাণের প্রতি উপেক্ষায় ও পবিত্র আত্মসমর্পণের মধ্যে বিরাজ করো। তোমায় সুকোমল অলক্ত রাগরঞ্জিত পাদযুগ্মের নূপুর মুখর সঞ্চালনে গৃহে গৃহে স্বর্গীয় সতীত্বের বার্তা ধ্বনিত হোক। তুমি আমাদের আদর্শ নহে, তুমি আমাদের প্রাপ্ত, তুমি কবির সৃষ্টি নহ, তুমি ভগবানের দান। আমাদিগের নানা দুঃখ ও বিড়ম্বনার মধ্যে তোমারই প্রতিচ্ছায়া অলক্ষ্যে ভাসিয়া বেড়ায় ও তাহাতেই সমস্ত দৈন্য ঘুচিয়া আমাদের স্বল্প খাদ্য, ছিন্ন কথার নিদ্রা পরম পরিতৃপ্তিকর হইয়া ওঠে। 1904 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র এই কথাগুলি লিখেছেন। প্রার্থনা করেছিলেন সীতার পুনরাবির্ভাবের, কিন্তু তিনি অবহিত ছিলেন না যে ভারতবর্ষ তথা জগতের কল্যাণের জন্য ইতিপূর্বেই তিনি পুনরায় আবির্ভূত হয়েছেন।